لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হামিদিয়া সিদ্দিকিয়া আরাবিয়া সোনখোলা ঈদগাহ মাদ্রাসার আল মাদানী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত অধ্যকার বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও মঞ্চ সম্মুখে উপবিষ্ট আগামী পৃথিবীর নববী আদর্শে দীপ্তিময় চারাগ ও ইলমে ওয়াহিদ তৃষ্ণা কাতর প্রিয় ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজ মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, মুসলমানের রক্ত ঝরছে গুজরাটে, রক্তের স্রোত বইছে কাশ্মীরে, রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন। গোটা মুসলিম জাতির রক্তে আজ বিশ্বের মানচিত্র লাল হয়ে যাচ্ছে। মুসলিম জনপদগুলো থেকে ভেসে আসছে মাজলুমের ফরিয়াদ, নির্যাতিত মা বোনদের করুণ আত্মচিৎকার। সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নির্যাতিত মুসলিম উম্মার পরিত্রাণের পথপন্থা। আমি উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথমেই আমি আলোচ্য বিষয়কে দুটো ভাগে ভাগ করে নিতে চাই। প্রথম ভাগে আলোচনা করব বর্তমান মুসলিম জাতি কেন নির্যাতিত হচ্ছে, আর দ্বিতীয় ভাগে আলোচনা করব নির্যাতিত মুসলিম উম্মার পরিত্রাণের পথপন্থা। মুহতারাম হাজিরিন, আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম জাতি জুলুম অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে। সমস্ত কুফরি শক্তি ও বাতিল শক্তি একজোট হয়ে ইসলাম ও মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেওয়ার জন্য সর্বদা কুফরির জাল বিছিয়ে রেখেছে। মুহতারাম হাজিরিন, এমন একটা সময় ছিল যখন মুসলমানরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতি ছিল। মুসলমানরা শাসন করেছিল গোটা বিশ্ব। শুধু তাই নয়, পারস্য সাগরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে মাজলুমের ফরিয়াদে সাড়া দিয়েছিল। মুসলমানরা ইরানের রাজপ্রাসাদে উঠিয়েছিল কালিমার পতাকা, প্রমাণ করেছিল ইসলাম হলো শান্তির ধর্ম, কোনো জঙ্গি বা সন্ত্রাসবাদ নয়। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে বড় দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে মুসলমানদের যে করুণ অবস্থা তার জন্য আমরা মুসলমানরাই দায়ী। কারণ আজকে মুসলমানরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া পথে চলতে শুরু করেছে। মুসলিম শাসকেরা দুনিয়া লোভী হয়ে পড়েছে। তাই আমি বলবো, মুসলমানদের নির্যাতিত হওয়ার কারণই হচ্ছে তাদের এ সকল কার্যকলাপ। তাই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থাৎ তোমাদের উপর যে সকল বিপদ আপদ দেখা দেয় তা তোমাদের হাতের কর্মের কারণেই দেখা দেয়, আর আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির আজকারের মাধ্যমেই ইসলামের আহকামগুলো পরিপূর্ণভাবে আদায় হয় না। তাই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিবাদ করো না। মুহতারাম হাজিরিন, আজকে বড় দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। আজকে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি শত্রুতা পোষণ করছে। তাই আমি বলবো, মুসলিম জাতি যদি এগুলো বন্ধ না করে তাহলে কশ্চিনকালেও মুসলিম জাতি এই নির্যাতন থেকে রেহাই পাবে না। মুহতারাম হাজিরিন, আজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিভিশন, ফেসবুক, টুইটার, পেপার, পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে নির্যাতিত মা বোনদের করুণ আত্মচিৎকার। ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, খাবার ও পানি বন্ধ করে দিয়ে অনাহারে ধুকে ধুকে মারছে, বোমা বারুদের মাধ্যমে ঘর বাড়ি উড়িয়ে দিয়ে আশ্রয় হারা, ভূমি হারা, ভিটাচারা করে দেশান্তর করছে। তাই আমি বলবো, ওই আগামী প্রজন্মের মুসলিম সৈনিকেরা শোনো, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধভাবে পুরো মুসলিম জাতি একজোট হয়ে ইসরায়েল সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ ঘোষণা করো, তাহলে ওরা ময়দান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।
সুতরাং আমি বলতে চাই, হে জিহাদে চেতনায় উজ্জীবিত মর্দে মুজাহিদ সাথীবৃন্দ, এখন আর নরম গরম বক্তৃতা বিবৃতি দেওয়ার সময় নেই। আজ উম্মাতে মুহাম্মাদের এই করুণ দিনে আমাদের তথা বিশ্বের প্রতি মুসলমানের ইমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জিহাদে ঝাঁপিয়ে পড়া এবং পারস্পরিক সকল ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ ভুলে গিয়ে খোদা তহি কুফর শিকতর মোকাবেলা করা এবং তাদেরকে কথা ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে মুসলমানদের ধমনীতে আজও খালিদ বিন ওয়ালিদ, ওমর বিন খাত্তাব, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম, গাজী সালাহুদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহমান। আজও তারা দুশ্মনের ইটের জবাব পাথর দ্বারা দিতে সক্ষম, তবুও কোনো খোদা তহি কুফর শক্তির গোলামি মেনে নিতে পারে না। সুতরাং আমি বলতে চাই, গোটা বিশ্ব একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানদের নেতৃত্বেই চলবে। যারা একথা মেনে নিতে পারবেন তাদের জন্য থাকবে শান্তির পয়গাম, আর যারা একথা মেনে নিতে পারবে না তারা হয়তো মুসলমানদের গোলাম হয়ে থাকবেন, না হয় জিহাদের মাধ্যমে তাদের দফা রফা করা হবে, ডান্ডা মেরে ওদেরকে ঠান্ডা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নির্যাতিত মুসলিম উম্মার পরিত্রাণের পথপন্থা যথাযথভাবে অনুধাবন করে শোষণ মুক্ত ইনসাফি বিশ্ব কায়েম করার তৌফিক দান করুন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।